ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজকে সপ্তম শ্রেণীর শেষ দিকটায় কোষে দেখি 22 সম্ভবত, সেখানে সমীকরণ গঠন ও তার সমাধান সম্পর্কে আমরা আজ আলোচনা করব। এই সমীকরণ কি সেটা জানতে গিয়ে আমরা তার সাইডের কিছু শব্দ নিয়ে আলোচনা করব। এই শব্দ বলতে ম্যাথমেটিক্যাল শব্দ, যেগুলো তার সঙ্গে সম্পর্কিত। দেখো, আমরা সমীকরণ বা ইকুয়েশন এই কিউ দিয়ে আপনি এন দিলে হবে। এই ইকুয়েশন এইটা জানতে গেলে এর আকার কেমন, এর উৎপত্তিটা কিভাবে, বা এরকম দেখতে আরো কিছু আছে কিনা, বা এই সমীকরণটা থেকে আমরা কি কি ধারণা পাই, এইসব নিয়ে আলোচনা করতে গেলে তার আগে আমি কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। নাম্বার 1, প্রথমে সংখ্যামালা। এটা যদি বীজগণিতিক সংখ্যামালা হতো তাহলে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, তাহলে সংখ্যামালাকে আমরা এক্সপ্রেশন বলবো। এবারে যদি বীজগাণিতিক সংখ্যামালা হয় তাহলে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এই সংখ্যামালাটা দেখো, ধরো x স্কয়ার 5x 6 বা 2 বা x/2 এরকম অনেক কিছু হতে পারে। এটা সংখ্যামালা। এই সংখ্যামালার মধ্যে দেখো x টা আমরা ব্যবহার করেছি। এই x টাকে বলা হয় চল। দেখো, এই যে চলটা, এই চলটা কিন্তু সমীকরণের নয়, এই সংখ্যামালার চল। চলের ইংরেজিতে বলা হয় ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে চল। আর পাশে যেগুলো দেখতে পাচ্ছি সহগগুলো, এই সহগকে আমরা বলি কোএফিসিয়েন্ট। এই কোএফিসিয়েন্ট হচ্ছে আমার ধ্রুবক, বা সেপারেটলি এটাও একটা ধ্রুবক। তাহলে এই সংখ্যামালার মধ্যে দেখো চলও আছে আবার ধ্রুবক আছে। তাহলে সংখ্যামালাটা অ্যাকচুয়ালি চল আর ধ্রুবক নিয়ে তাদের সংমিশ্রণ। আর মাঝে আমরা যোগ দেখিয়েছি, বিয়োগও থাকতে পারে। তাহলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই চারটি প্রাথমিক গাণিতিক প্রক্রিয়ার সংমিশ্রণে চল সংখ্যা আর ধ্রুবক সংখ্যা নিয়ে আমার সংখ্যামালা গঠন হয়। এবারে এই সংখ্যামালার মধ্যে চলের ঘাত বা পাওয়ার, সাপোজ দেখো 2x² + 5x + 6, এখানে চলের ঘাত আছে 2, এখানে চলের ঘাত কিছু নাই 1, এখানে কিছু নাই মানে x⁻0 নেওয়া যায়, এখানে চলের ঘাত 0। এই 0 1 2 এটা হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার বাংলায় বলে অখণ্ড সংখ্যা। তার মানে এই যে সংখ্যামালাটা বলেছি তার এখানেও ঘাতগুলো সব অখণ্ড আছে। তাহলে যে সমস্ত সংখ্যামালার ঘাত অখণ্ড হবে তাকে বলা হয় বহুপদ রাশি। বহুপদ রাশি বা ইংরেজিতে বলা হয় পলিনোমিয়াল। পলিনোমিয়াল বলে। এই পলিনোমিয়াল বা বহুপদ রাশি বলে। তবে বহুপদ রাশিতে যে অনেকগুলো পদ থাকবে তা নয়, শুধু একটা 2 হতে পারে। 2
2 সমান আমরা 2 × x⁴0, এখানে চল সংখ্যার ঘাতটা দেখো 0 অখণ্ড সংখ্যায় পড়ছে, তাহলে 2টা একমাত্র পলিনোমিয়াল বলা যায়, বহুপদ রাশি। 0টা ও পলিনোমিয়াল বহুপদ রাশি, কিন্তু তার পাওয়ারটা বিভিন্ন সময় চেঞ্জ হবে, তাই ওটার পাওয়ারটা হচ্ছে আমার আনডিফাইন্ড। আচ্ছা, ওগুলো অতটা আমি ডিটেলে যাচ্ছি না, শুধু পলিনোমিয়ালটা আসি। যদি ওইটা নিয়ে আলোচনা করি তো পুরো সময়টা পেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা জাস্ট বলতে চাইছি যে সংখ্যামালা বা এক্সপ্রেশন, বহুপদ রাশি বা পলিনোমিয়াল, এই পলিনোমিয়াল বা বহুপদ রাশি এদের সঙ্গে যদি আমরা সমান দিয়ে কোনো একটা আনি, তাহলে দেখো তখন আর এইটাকে আমরা সংখ্যামালা বলবো না, এইটা তখন হয়ে যাচ্ছে সমীকরণ। ক্লিয়ার? বা এই যে পলিনোমিয়াল, এইটাকে আমরা যদি 2x² + 5x + 6x⁴ সমান ধরো 5 ধরে নিলাম, বা 0 যাই খুশি, সমান দিয়ে যখন আমরা এটা করে নেব তখন সেটাকে বলে সমীকরণ। তাহলে অ্যাকচুয়ালি সমীকরণের মধ্যে কি কি আছে বলো তো? চল আছে আর ধ্রুবক সংখ্যা আছে। এই ধ্রুবক সংখ্যা আর চল সংখ্যার সংমিশ্রণে সমান দিয়ে উভয় পক্ষ রেখে যে গাণিতিক প্রকাশ, একেই বলে সমীকরণ। চল আর ধ্রুবক সংখ্যা দিয়ে আর সমান চিহ্ন ব্যবহার করে যে গাণিতিক প্রকাশ, তাকেই বলে সমীকরণ। এই সমীকরণের চল একটা হতে পারে, চল যদি একটি হয় তাহলে এক চল বিশিষ্ট বলে, চল যদি দুটো হয় দ্বিচল বিশিষ্ট বলে, চল যদি তিনটে হয় তাহলে ত্রিচল বলা যায়। এইভাবে আমরা চলের সংখ্যা যত বাড়াবো তত চল অনুযায়ী তার নামকরণ হবে। আর চলগুলোর মধ্যে সর্বোচ্চ ঘাত অনুযায়ী তার আরেকটা নাম পাশে অ্যাড করা যায়, যেমন 2x² + 5x + 6, চলের সর্বোচ্চ ঘাত 2, তাই এটাকে আমরা বলবো দ্বিঘাত। আর এটা যেহেতু সমান দিয়ে কিছু নাই, তাহলে একচল বিশিষ্ট, কি বলবো? একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদ রাশি। কিন্তু যখন 2x² + 5x + 6 = 0 হয়ে গেল, এটার বহুপদ রাশি বা পলিনোমিয়াল বলবো না, তখন এটাকে বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যখনই সমান দিয়ে থাকবে, সমানটা এক ধারে থাকতে পারে, মাঝে থাকতে পারে, যেমন এটা দেখো 2x² সমান ধরো 5x + 6, এরকম সমীকরণ হতে পারে। এইগুলো যদি বাম দিকে আসে তাহলে 2x² - 5x - 6 0। এই সমীকরণ যখন এক পক্ষ থেকে আরেক পক্ষে কোনো পদের স্থান পরিবর্তন হয়, তখন তার আগের চিহ্ন পরিবর্তন হয়। কেমন দেখো, যেমন একটু আগে বললাম আমরা ওইটা দেখো, একটা সমীকরণ মনে করো 2x + 5 = 6x + 8, এটা একটা সমীকরণ। এখানে চল অনলি x আছে, তাহলে এটা একচল বিশিষ্ট সমীকরণ ঘাত অনুযায়ী। এখানে x এর সর্বোচ্চ ঘাত 1, তাহলে এটা একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। এই সমীকরণের সমানের বাঁ দিকে দুটো পদ, ডান দিকে দুটো পদ। কোন পদ যদি তার স্থানটা পরিবর্তন করে, এই দিকের পক্ষটাকে ডান পক্ষ বলে, ইংরেজিতে রাইট হ্যান্ড সাইড, আর এই দিকের পক্ষ হচ্ছে বাম পক্ষ,
বা লেফট হ্যান্ড সাইড যখন পক্ষ পরিবর্তন হবে, সাপোজ 2x, এই 6x টা যদি এপারে আসে, তখন তার আগের চিহ্নটা কি আছে প্রথমে দেখে নেব। চিহ্নটা এখানে কিছু নাই, প্লাস, সেই প্লাসটা এদিকে আসলে তখন -6x হবে, আর এটা সমান, সমানের রাইটে 8 ছিল, তার আগে +8, তো কিছু না দেওয়া মানে প্লাস বুঝাবো। এবার 5টা যদি রাইটে নিয়ে যাই, +5টা হবে -5, আর এই লাইনের পরে এই লাইনে লেখার সময় একটা বা দিয়ে কমা অবশ্যই দেবে। নেক্সট আবার বা দিয়ে কমা, যে 2x - 6x মানে -4x, এটা 3, বা x সমান 3/-4, দে প্লাস মাইনাসে -3/4। এখান থেকে x এর মানটা পেয়ে গেলাম। এই x এর মানের দুইকরণ নামকরণ হয়, একটাকে বীজ বলতে পারো অথবা সমাধান বলতে পারো। তাহলে দেখো, সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ পেলাম, তার পক্ষান্তর পেলাম, এক পক্ষের পদ আরেক পক্ষে আসলে কি সাইনটা চেঞ্জ হবে বললাম। তারপরে ওই যে চল সংখ্যা, তার যে মানটা পেলাম, সেই মানটাকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি। সেই মানটাকে আমরা বীজ বলতে পারি বা সমীকরণের সমাধান বলতে পারি। তাহলে যদি বলি এই সমীকরণের বীজ কত, তাহলে অ্যান্সার হবে -3/4, বা এই সমীকরণের সমাধান কত, সেটাও -3/4। এই বীজের ইংরেজিতে বলা হয় রুট। ক্লিয়ার? বীজের ইংরেজিতে বলা হয় রুট। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একচল বিশিষ্ট একঘাত সমীকরণের উপরে। ক্লিয়ার? তাহলে আমরা যতগুলো আলোচনা করলাম এটা একটু মাথায় রাখবেন। এবারে আসি, ঠিক এইরকমই সমীকরণের মতো দেখতে আর কি কিছু পাওয়া যায়? দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো আমি উদাহরণ দিয়ে বুঝাবো। দেখো, ধরো মনে করো x - 2 তার হোল স্কয়ার সমান x² - 4x + 4। দেখো সমান দিয়ে বাম পক্ষ আছে ডান পক্ষ আছে, নাম্বার 1। আর নাম্বার 2 দেখো x - 2 তার হোল স্কয়ার সমান x² - 3x + 4। এটাও সমানের বাম পক্ষ আছে ডান পক্ষ আছে। এই জায়গাটা দেখো, আমরা যদি এখানে x এর মানটা 3 ধরি, এখানে 3 ধরলে দেখো 3 থেকে 2 বাদ দিলে কত হবে? 1। তাহলে 1 এর বর্গ করলে তাহলে আমার এই বাম পক্ষটা 1 হবে। আর ডান পক্ষ দেখব, এই বাম পক্ষে মান দেয়া ডান পক্ষে মান দিয়ে দেখা, এটাকে যাচাই করা বলে। কি বলে? যাচাই করা। আর একটা শব্দ ব্যবহার করা যায় সিদ্ধ করা, ইংরেজিতে বলা হয় ভেরিফাই করা। ভেরিফাই বা ভেরিফিকেশন। x এর মান 3 ধরলে লেফট সাইডটা 1 হচ্ছে, রাইট সাইডটা দেখো এটাও 1 - 4 + 4 কেটে গেলে 1। তো লেফট সাইড রাইট সাইড একই হচ্ছে। x সমান যদি 4 ধরি, 4 - 2 মানে 2, তার বর্গ 4। এখানে 4 ধরলে 16 - 16 + 4, এটাও 4, দুটো সেম হচ্ছে। তো ওইরকমই প্রথম যেটা দিয়েছি, এখানে x এর যে কোনো বাস্তব মানের জন্য উভয় পক্ষে সমান হবেই। আর এইটাতে দেখো x টা যদি 3 ধরি, এটা 1, এটা কত হবে? 1 - 3 + 4 মানে 4, 5 থেকে 2 হয়ে যাচ্ছে। তাহলে 1 = 2, এটা সম্ভব নয়। তাহলে এইটার মান যে কোনো খুশি আমরা বসিয়ে বাম পক্ষ আর ডান পক্ষ সমান করতে পারবো না। তাহলে এইটাকে বলা হয় সমীকরণ।
সমীকরণ। এটা সমাধান করলে দেখো এটা পুরো a মাইনাস বি হোল স্কয়ার ভাঙলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এদিকে x স্কয়ার মাইনাস 3x প্লাস 4, और এই x স্কয়ার মাইনাস 4x এদিকে নিয়ে চলে আসবে, এইটা এদিকে আসলে মাইনাস x স্কয়ার মাইনাস 3x এবার আসলে প্লাস 3x, আর এদিকে 4 ছিল এদিক থেকে 4 ওদিকে গেলে মাইনাস 4, এটা কেটে যাবে, এখানে 3x আর এটা গেলে মাইনাস x সমান 0, তাহলে x এর মানটা 0। তো একমাত্র এখানে x সমান যদি 0 হয় তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ এখানে সমান হবে। আমরা বলেছি সমীকরণ থেকে যে মানটা পাই ওটা হচ্ছে তার বীজ বা সমাধান, তাহলে এখানে এই সমীকরণের সমাধান হচ্ছে 0 বা ওই সমীকরণের বীজ হচ্ছে 0, কিন্তু এইটাকে সমীকরণ বলবো না, এটাকে বলা হয় অভেদ। কি বলে? অভেদ। তাহলে অভেদ আর সমীকরণের মধ্যে পার্থক্য কি? অভেদের যে চলটা ব্যবহার হয় সেই চলের যে কোনো বাস্তব মানে উভয় পক্ষ সমান হবে, কিন্তু সমীকরণের একটা নির্দিষ্ট মান, এখানে 0 ছাড়া আর কোনো মান দিলে এটা সমান হবে না। তাহলে অভেদ আর সমীকরণের মধ্যে প্রধান পার্থক্য কি? ধরো একদিকে আমি যদি অভেদ লিখি, একদিকে সমীকরণ লিখি, এখানে চল সংখ্যা যে কোনো বাস্তব মানে উভয় পক্ষ সমান বা সিদ্ধ হবে, আর এদিকে চল সংখ্যা নির্দিষ্ট মানে উভয় পক্ষ সমান। তাহলে এইটা একটু মনে রাখবেন। আর সমান দিয়ে কিন্তু একই আছে, তাহলে এই বিবৃতিটা তাহলে সমান দিয়ে মানে সমতা জ্ঞাপক বিবৃতি, এটা সমান দিয়ে সমতা জ্ঞাপক বিবৃতি। এক্ষেত্রে চলসংখ্যার মান নির্দিষ্ট আর এখানে চলসংখ্যার মান বিভিন্ন, তবে সেই মানটা বাস্তব সংখ্যা হতে হবে। তাহলে কোন সমতা জ্ঞাপক বিবৃতি চলসংখ্যার যে কোনো বাস্তব মানের জন্য উভয় পক্ষ যদি সমান হয় তাকে অভেদ বলে। এই অভেদ ইংরেজিতে আইডেন্টিটি বলে, আইডেন্টিটি। ওকে, কি বললাম? কোন সমতা জ্ঞাপক বিবৃতি চলসংখ্যার যে কোনো বাস্তব মানের জন্য উভয় পক্ষ সমান হলে তাকে অভেদ বা আইডেন্টিটি বলে, অভেদ বা আইডেন্টিটি বলে। ওকে, এটা তাহলে লিখবে তোমরা, অভেদ বা আইডেন্টিটি কি। এই অভেদ বা আইডেন্টিটির একটা অ্যাপ্লাই আমি ভালো করে দেখিয়ে দিই। কারণ এর অ্যাপ্লাইটা কিছু কিছু জায়গায় এমন থাকে ভালো করে না জানলে সেটাকে ছেড়ে চলে আসতে হবে। দেখো কিরকম অ্যাপ্লাই থাকে। সাপোজ কোশ্চেন যদি করে ax প্লাস by সমান cx প্লাস dy dy একটি অভেদ হলে এই এবিসি এদের মানগুলো কি সম্পর্কে থাকবে এগুলো। তাহলে দেখো এটা যেহেতু অভেদ মানে উভয় পক্ষে এদিকে x এর যে সহগটা এদিকে x এর সহগের সঙ্গে সমান হবে, এটা অভেদের বৈশিষ্ট্য। উভয় পক্ষে x এর যে সহগ থাকবে সেটা সমান থাকবে, আর y এর যে সহগ থাকবে সেটা সমান থাকবে। তাহলে একটা অভেদ হওয়ার জন্য a সমান তাহলে কি c বলবো,
আর বি সমান ডি বলবো। ওকে, এবার ঠিক এই যে ধর্মটা বললাম এইটার সঙ্গে যদি কোনো ধ্রুবক সংখ্যা রাখতাম, যেমন দেখো x প্লাস by প্লাস k1 সমান cx প্লাস dy প্লাস k2 হলে, একটু অভেদ হলে এখান থেকে তাহলে a সমান c বলবো, b সমান d বলবো, আর k1 সমান k2 বলবো। ব্যাস, ধ্রুবকটার সঙ্গে সমান হবে, অভেদ হলে হবে। এবারে একটা ভালো অ্যাপ্লাই যোগ্য এমন একটা ম্যাথ দিয়ে দেখি। সাপোজ দেখো a minus 2 into x square plus 5x plus 6 সমান 3x square plus 5x plus 6 একটি অভেদ হলে a সমান কত? এখন দেখো এটা অভেদ, অভেদ মানে দেখো এখানে x স্কয়ারের সহগ 3, এখানে x স্কয়ারের সহগ a minus 2, তাহলে এই সহগ দুটো কি হবে? সমান তো, তাহলে a minus 2 সমান 3, a সমান তাহলে 5 হচ্ছে, a সমান 5, মাইনাস 2 ডান দিকে গিয়ে যোগ হয়ে গেল। ওকে, অনেক সময় এই কমন নিয়ে না থেকে যদি এটা এরকম দুটো ছাড়া অবস্থায় থাকতো, ধরো ax স্কয়ার মাইনাস 2x স্কয়ার এটা একটি অভেদ হলে a সমান কত, তখন কিন্তু বিচার করে দেখবে যে এখানে x স্কয়ারের সহগ 3, এখানে x স্কয়ার কোথায় কোথায় আছে? এটাই আছে, এটাই আছে, তাহলে কি আমরা a সমান 3টা ধরবো? না, এখানে লেফট সাইড বা বাম পক্ষে x স্কয়ার যতগুলো থাকবে সবগুলোর কমনে আনতে হবে, বা রাইট সাইডে যতগুলো x স্কয়ার ছড়ানো ছিটানো থাকবে সব কমনে এনে তারপরে সব তুলনা করতে হবে। তাহলে ফার্স্ট আমরা কি নোটিশ করব? আমাদের প্রথম লক্ষ্য করব যে x স্কয়ার একটি পদ আছে না আরো আছে, যদি থাকে সেগুলো যোগ বিয়োগ করে একটা জায়গায় আনবো, আর লেফট থেকেও ঠিক একই প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে এখানে তাহলে আমরা একটা লাইন লিখে নিয়ে a-2 নিয়ে এরকম কমন নিয়ে তারপরে এটি করব। ব্যাস, ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা অভেদের অ্যাপ্লাইটা কেমন হয় একটু জানিয়ে দিলাম, এটি মনে রাখবে। তাহলে আমরা অভেদ সম্পর্কে মোটামুটি হালকা একটা ধারণা পেয়েছি, আর সমীকরণ কি সেটাও বলেছি। এবার এই সমীকরণ থেকে যে মান পাওয়া যায় সেটা তার বীজ। এই বীজ সমীকরণ থেকে কটা বেরোবে? যদি একঘাত সমীকরণ হয় একটা বীজ বেরোবে, দ্বিঘাত হলে দুটো, ত্রিঘাত সমীকরণ হলে 3টে বীজ বেরোবে। ওকে, এবারে অনেক সময় যে সব ক্ষেত্রে যে বীজ বেরোবে তা নয়, একটা দেখো মানে ফাঁদ পাতা অঙ্ক এরকমই, যে কনফিউশন করার জন্য। দেখো ধরো x স্কয়ার বাই x সমান 6, এইটাকে যদি সমাধান করতে বলে, কেউ ধরো সমাধান করলো, এই x এদিকে গুণ করলো, এই x এর সঙ্গে 6 গুণ করলে 6x, বাঁ দিকে আনলে x স্কয়ার মাইনাস 6x 0, আর x কমন গেলে x মাইনাস 6 0, তো দুটোর গুণফল 0, তো একটা x সমান 0 করলাম, আর x মাইনাস 6 0 করে x সমান 6 করলাম। এখানে একটা কথা বলে দিই, দুই বা ততোধিক সংখ্যার গুণফল 0 হলে এদের যে কোনো একটির মান অবশ্যই 0 হবে, তবে তো আমার 0টা আসবে, অবশ্যই যে কোনো একটা 0 তো হবেই। তাহলে xটা যদি 0 করি, দেখো এখানে বসালে 0/0, 0/0 মানে আনডিফাইন্ড হয়, অসংজ্ঞাত, আর এটা 6 সংজ্ঞাত মান, তাহলে অসংজ্ঞাত সমান 6 তো হবে না, তাহলে এখান থেকে আমার 0 বেরোলেও এই মানটা এখানে স্যাটিসফাইড করবে না, তাহলে এখানে x এর মানটা তাহলে একমাত্র 6 হবে, সমাধানটা 6 হবে। ক্লিয়ার? তাহলে কি বুঝলে এখান থেকে? যে ঘাত 2 থাকলে যে দুটো বীজ হবে তা নয়, এখানে কিন্তু দুটো বেরোলো, কিন্তু এইটা এখানে বীজ হিসেবে কাজ করছে না, এর বীজ তখন একটি। তাহলে এগুলো একটু
দেয়। ক্লিয়ার? তাহলে এই যে সমীকরণ, এবারে এই সমীকরণ আমরা গঠন করে তার সমাধান করব। এই গঠন করে সমাধান করতে গেলে আমাদের কিছু চিত্র দিয়েও সমীকরণ গঠন করতে বলতে পারে, বা কোনো একটা এক্সপ্রেশন দিয়ে সেখান থেকে গঠন করতে বলতে পারে। যেমন দেখো একটা চিত্র দেখো, ধরো এখানে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা তিনটে এরকম সাইড আছে, ওরকমই তিনটি বাহু দেখতে পাচ্ছি, বা মনে করো এখানে কাঠি, দেশলাই কাঠি, এরকম তিনটি দেশলাই কাঠি নিয়ে ত্রিভুজ, আরো এরকম দুটো, সেখানে তাহলে আরো তিনটি ছটি কাঠি হলো। যদি কোশ্চেন করা হয় যে ৯,৯৯৯টি কাঠি দিয়ে, সরি 999টি কাঠি দিয়ে কটি ত্রিভুজ গঠন করা যাবে সমীকরণের আকারে প্রকাশ। সমীকরণের আকারে প্রকাশ, জাস্ট মানে শুধু সমীকরণ গঠন। তাহলে এখানে অ্যানসার দেখো, লিখবে ধরি এক্সটি ত্রিভুজ গঠন করা যাবে। ক্লিয়ার? এই এক্সটি ত্রিভুজ যে গঠন করা যাবে, এবার লিখবে একটি ত্রিভুজে কাঠির সংখ্যা 3টি। তাহলে এক্সটি ত্রিভুজে কাঠির সংখ্যা 3xt দিয়ে নিচে লিখবে শর্তানুযায়ী সমীকরণটি হলো, এই 3x কাঠিটা হচ্ছে আমার টোটাল 999, ব্যাস এটা আমার সমীকরণ হয়ে গেল। এবার যদি এটা সমাধান করতে বলে, সমাধান বলে লিখবে, যাকে ইংরেজিতে বলা হয় সলিউশন বা সলভ বলে লিখতে পারো। দিয়ে ওই অঙ্কটা লিখে নেবে 3x সমান 999, অতএব x সমান 999/3, 333টি। তাহলে 333টি এরকম ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে এইভাবে আমরা সমীকরণ গঠন করতে পারি। এটা তাহলে চিত্র থেকে আবার এরকম বলতে পারে, বা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন একটা গাণিতিক ভাষায় থাকবে, সেখান থেকে সমীকরণ। যেমন একটা এক্সাম্পল দেখো, একটি পেন্সিলের দাম 2 টাকা হলে 202 টাকায় কতগুলি পেন্সিল পাওয়া যাবে সমীকরণের আকারে প্রকাশ করো। তাহলে লিখবে ধরি এক্সটি পেন্সিল পাওয়া যাবে। তাহলে এক্সটি পেন্সিল যদি পাওয়া যায়, তাহলে একটি পেন্সিলের দাম কত? যেহেতু লিখবে, যেহেতু একটি পেন্সিলের দাম 2 টাকা, তাহলে এক্সটি পেন্সিলের দাম 2x টাকা। তারপরে শর্তানুযায়ী এভাবে লিখবে, শর্তানুযায়ী সমীকরণটি হলো 2x সমান, এটা কমা দেবে, 2x সমান 202, ব্যাস এটা অ্যান্সার। এরপরে যদি সমাধান করো তাহলে সেটা আলাদা। ক্লিয়ার? তাহলে এইভাবে দেয়া থাকবে তোমাদের, ভাষা দেয়া থাকলে সমীকরণ গঠন করা, বা চিত্র দিয়ে সেখান থেকে ওইভাবে আগে একটা দেখালাম, ওটা বিভিন্ন কাঠি ছাড়া অন্য রকম টপিক থাকতে পারে। ক্লিয়ার? তাহলে এই যতগুলো বললাম এগুলো একটু মাথায় রাখবে। ওকে? তাহলে সমীকরণ থেকে যে মানটা পাবো তাকে আমরা সমীকরণের বীজ বলবো। এবার একটা চিহ্ন সম্পর্কে একটু আলোচনা করি। চিহ্নগুলো দেখো,
এই চিহ্নগুলোর মধ্যে দেখো এইটাকে আমরা পুরো সমান দেবে, কেউ অনেকে দেয় এরকম সমান দিতে গিয়ে এরকম করে দেয়, কিন্তু সমানের অর্থ হচ্ছে এই দুটোর দৈর্ঘ্য একই রকম থাকতে হবে। তাহলে চিহ্ন এটাকে আমরা সমান বলি, বা ইংরেজিতে আমরা কি চিহ্ন বলি, ইকুয়াল, ইকুয়াল বা ইজ ইকুয়াল বলি। আর যদি এরকম পরপর তিনটে থাকে এইটাকে অভেদ চিহ্ন বলে, যেটাকে আইডেন্টিটি চিহ্ন। ক্লিয়ার? এরকম চিহ্ন থাকলে আমরা এটা গ্রেটার দেন বলি। গ্রেটার দেন মানে বৃহত্তর, তবে এইটা সমীকরণে পড়ে না। এই চিহ্নটা ব্যবহার হয় অসমীকরণে। অসমীকরণে ব্যবহার হয়। এই অসমীকরণ মানে যেটাকে ইনইকুয়ালিটি বলা হয়। ইকুয়াল মানে কি? ইকুয়াল মানে সমান, আর অসমতা হচ্ছে ইনইকুয়ালিটি বা অসমতা বলে। তাহলে ইকুয়ালিটির অপোজিট আমরা ইনইকুয়ালিটি বলি। ক্লিয়ার? তাহলে অসমীকরণকে তাহলে আমরা কি বলবো, ইন ইকুয়ালিটি মানে অসমতা। অসমতা, এই অসমতায় গ্রেটার দ্যান চিহ্ন বা লেস দ্যান চিহ্ন, লেস দ্যান মানে ক্ষুদ্রতর, বা গ্রেটার দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান অর ইকুয়াল, এটাকে বলা হয় গ্রেটার দ্যান অর ইকুয়াল, বা লেস দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল। তাহলে এই চিহ্ন এটা বা এটা বা এই গ্রেটার দ্যান ইকুয়াল বা লেস দ্যান ইকুয়াল, এই চিহ্নগুলো আমরা ইনইকুয়ালিটিতে বা অসমতায় ব্যবহার করি। ক্লিয়ার? এই অসমতা গঠন করার একটি জাস্ট এক্সাম্পল দিই। সাপোজ দেখো কিরকম, ধরো বলছি দুটি পেন্সিল ও চারটি পেনের দাম একত্রে 10 টাকার বেশি হবে না। আচ্ছা, 10 টাকার বেশি হবে না মানে 10 টাকার সমান হতে পারে বা তার থেকে কম হতে পারে। তাহলে একটা পেন্সিলের দাম যদি x টাকা ধরি আর একটি পেনের দাম যদি y টাকা ধরি, তাহলে দুটি পেন্সিলের দাম 2x টাকা আর চারটি পেনের দাম 4y টাকা। যে টোটাল যে দামটা সেটা 10 টাকার সমান হবে না, তাহলে নট ইজ ইকুয়াল টু 10 দিতে পারি। তাহলে এটা সমীকরণ হলো না। অসমতায় আনতে গেলে কি করবে, এটা লেস দ্যান ইকুয়াল 10, মানে এই দামটা 10 এর বেশি হবে না বলেছে, 10 টাকার বেশি হবে না। তার মানে কি 10 টাকার সমান হতে পারে বা তার থেকে কম হতে পারে। ক্লিয়ার? তাহলে এইটাকে বলা হয় অসমীকরণ। অসমীকরণ। একইভাবে যদি x সমান 5 হয় এটাকে বলবো সমীকরণ, কিন্তু x গ্রেটার দ্যান 5 বা x লেস দ্যান 5 বা x গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 5, x লেস দ্যান ইজ ইকুয়াল টু 5, এইগুলোকে সব কিন্তু আমরা বলবো অসমীকরণ। ক্লিয়ার? তাহলে সমীকরণ আর অসমীকরণের এই দেখে আর কি বসানোর টাইপটা দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি কোনটা সমীকরণ কোনটা অসমীকরণ। তাহলে এখান থেকে তিনটে জিনিস তোমরা জানতে পারলে, সমীকরণ কি, আর একটা কি বলেছিলাম অভেদটা কেমন, আর অসমীকরণটার আকার কেমন। তাহলে সমীকরণ, অভেদ, অসমীকরণ
এটা ইকুয়েশন, আইডেন্টিটি অ্যান্ড ইনইকুয়ালিটি, ইকুয়েশন, আইডেন্টিটি অ্যান্ড ইনইকুয়ালিটি, এই তিনটের ক্ষেত্রে চিহ্ন দেখে আমরা বলতে পারি। যেমন দেখো, সাপোজ 2x প্লাস 5 সমান 6, এটা দেখে বলবো সমীকরণ। বা 2x প্লাস 5 সমান x প্লাস 5, এই যদি এরকম চিহ্ন থাকে কিছু বলবে না, তিনটে থাকলে অভেদ। বা 2x প্লাস 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু x প্লাস 5, তাহলে এটা অসমীকরণ, এটা অভেদ, এটা সমীকরণ। এইভাবে দেখে আমরা বলে দিতে পারবো। ক্লিয়ার? তাহলে এই যতগুলো আমরা সমীকরণ সম্পর্কে ছোটখাটো যা কিছু ছিল সব দিক দিয়ে আমরা একটু আলোচনা করে দিলাম। এই সমীকরণের সমাধান করতে গেলে কিছু কিছু মেথড অ্যাপ্লাই করতে হয়। সেই মেথডগুলোর মধ্যে একটা মেন মেথড হচ্ছে পক্ষান্তর। দ্বিতীয় হচ্ছে মেথডগুলো কি, এক নম্বর হচ্ছে পক্ষান্তরটা করতে হয়। এই পক্ষান্তর করে আমার সাইন পরিবর্তন করতেই হবে, সাইন পরিবর্তন করতেই হবে। আর 2 নম্বর বজ্রগুণন, যেটাকে আর গুণন বলে, বজ্রগুণন বা কোণাগণি গুণ বলি, কোণাগণি গুণ। এই বজ্রগুণনটা আর একটা অ্যাপ্লাই আছে, উঁচু ক্লাসে উঠলে বুঝবে, ওই জন্য আমি কোণাগণি গুণ বলে দিলাম। তাহলে এক্ষেত্রে দেখো, পক্ষান্তরের ক্ষেত্রে আমরা যেমন একটু আগে বলছিলাম, ধরো 2x প্লাস 5 সমান x প্লাস 6, সমাধান করতে গেলে এইটা এদিকে আসলে এখানে বা চিহ্ন দিয়ে কমা দেব। তাহলে 2x এটা এদিকে আসলে মাইনাস x, এটা প্লাস 6, এটা এদিকে গেলে মাইনাস 5, তাহলে x সমান হচ্ছে 1। তাহলে এইটা হচ্ছে নির্ণয় সমাধান। ক্লিয়ার? এটা পক্ষর পরিবর্তন করে হলো। তাহলে এখানে ওই বজ্রগুণন বা কোণাগণি গুণের অ্যাপ্লাই একটা দেখো, ধরো x বাই 5 সমান 3x, x বাই 5 সমান ধরো 2 থাকলো। এটাকে সমাধান করতে গেলে নিচে কিছু নাই 1, তো এটা ফার্স্টে গুণ করলে x সমান, আর এটা 5 ইনটু 2 তাহলে 10, x এর মান 10 হচ্ছে। এবারে এদের সঙ্গে যদি আরো কিছু যোগ বিয়োগ থাকে, যেমন দেখো, ধরো x বাই 5 সমান ধরো x বাই 2 প্লাস 3, এরকম আছে। তবে কি আমি শুধু 5 আর 3 এ গুণ করে দেব? যদি কেউ এরকম করে 2 আর x 2x, আর এটা 5 3 এ 15 x প্লাস, এভাবে হবে কি? সম্ভব নয়। এটাকে কি করতে হবে? ফর্মটা এইরকম আসতে হবে, a বাই b সমান c বাই d, তবে এটা গুণ করলে হবে ad সমান bc, ad সমান bc, তবে গুণ হবে। তার মানে এখানে একটি, দুটি, তিনটি, চারটি পদের মধ্যে আনতে হবে। তাহলে এখানে দেখো একটা, দুটো, তিনটি, চারটি, এটা তো ছাড় হয়ে যাচ্ছে। ওই জন্য প্লাস থাক, মাইনাস থাক বা গুণ ভাগ যাই থাক, প্রতিটা ক্ষেত্রে আমার এই এ বি সি ডি এই ফর্মে আনতে হবে, এটি মাথায় রাখবে। তাহলে এই ফর্মে আনতে গেলে এটা এ বি আকারে আছে, এ বাই বি, এই সি বাই ডি করতে গেলে এটাকে লসাগু করে নিয়ে x প্লাস 3 দিয়ে 6 করে, তবে এই উপরটা পুরোটাকে আমরা সি ধরবো, নিচে ডি, এর পরে গুণ করবে। গুণ করলে এটা কি হবে? 2x, আর এটা গুণ, বা এই গুণটা আগে কেউ করতে পারে, এটা গুণ করলে কি হবে? 5x প্লাস 5 6 30 সমান 2x। তো x গুলো একদিকে, সংখ্যাগুলো একদিকে, 5x মাইনাস 2x প্লাস 30 এদিকে গেলে মাইনাস 30, और 3x সমান মাইনাস 30, x সমান মাইনাস 10। তো এখান থেকে আমাদের সমাধানটা পেয়ে গেল। ক্লিয়ার? একইভাবে দেখো, যদি এরকম থাকে x বাই 3 প্লাস 5 সমান x বাই 2 প্লাস 6, দিয়ে এটাকে সমাধান।
তাহলে এটাকে দেখো দুটো টাইপ করা যায়। ফার্স্টে যদি পক্ষান্তর অ্যাপ্লাই করি তাহলে এক্স এর টার্মগুলো সব একদিকে নিয়ে আসতে পারি আর সংখ্যাগুলো একটা সাইডে করতে পারি। তাহলে এখানে দেখো x/3 এটা এদিকে আনলে -x/2, এটা 6 প্লাস 5 ওদিকে গেলে -5। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 3 2 6। যেমন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি এখানে ঠিক একই রকম ভাবে যোগ বিয়োগ হবে। তাহলে 3 2 6, তাহলে এটা 2x, 2 3 6, এটা 3x সমান এটা 1 হচ্ছে। এরপরে 2x - 3x মানে -x, আর 6 1 গুণ করলে 6। অতএব এখান থেকে যদি x বার করি তাহলে -1টা এদিকে গুণ -6। এই যে -x সমান 6 ছিল, এই মাইনাসটা উভয় পক্ষে যদি আমরা গুণ করে দিই তাহলে এটা +x হয়ে যাবে, এটা -6 হয়ে যাবে। ওকে, অ্যাকচুয়ালি এটা -1 দিয়ে উভয় পক্ষে ভাগ বোঝায়। আর অত ডিটেইলস আসছি না, জাস্ট এভাবে সমাধানগুলো করবে। তাহলে এই যে টাইপ 1টা কি নাম করলাম? টাইপ 1 এ পক্ষান্তর করে লসাগু করে তারপরে আমরা বজ্রগুণন এইটা করে দিয়েছি, শুধু এখান থেকে 6 আর 1। এবারে যদি আমরা এই ফর্মে প্রথমে আনতাম, দেখো এই অঙ্কটা যদি কেউ এটা এরকম করে 3 লসাগু তাহলে এটা x, 3 5 15, এটা 2 লসাগু x, এটা 6 2 12। এরপরে যদি কোনাগুনি গুণ করে তাহলে এটা গুণ করলে হচ্ছে 2x প্লাস 15 2 30, আর এটা 3x প্লাস 3 12 36। এবারে আমরা পক্ষান্তর করে 2x মাইনাস 3x এলো, আর 36 এটা গেলে -30 হলো। আর -x সমান হচ্ছে -6 হচ্ছে, অর্থাৎ x সমান হচ্ছে -6 ব্যাস, এই একই অ্যান্সার আসবে। তাহলে ক্যালকুলেশনের টাইপটা এই বজ্রগুণন করতে গেলে a/b c/d এই ফর্মটা নিয়ে আসবে। সরাসরি এখান থেকে এরকম থাকলে আগে লসাগুটা করে নিতে হবে বাধ্যতামূলক, আর ওইটা না করে গুণ করে দিলে যেটা বেরোবে সেটা ভুল বেরোবে। ক্লিয়ার? তাহলে এইটি মাথায় রাখবেই যে এইভাবে সমাধানগুলো করতে হয়। একটা সমাধান আমি জাস্ট দেখাই। সাপোজ যদি এরকম থাকে সব x/a প্লাস b সমান x/b প্লাস a, তো বললো সমাধান করো। দেখো x গুলো একদিকে আনলাম, x/a মাইনাস x/b, আর এটা এপারে গেলে -b, তো লসাগু করলে ab হলো, তো bx - x, এটা a - b। এবার এখান থেকে x কমন গেলে b মাইনাস, আর এটা গুণ করে দিলে ab * a - b। এবার দেখো এইখান থেকে যখন x বার করবে ab * a - b, তো নিচে আছে b মাইনাস, তার উপর থেকে যদি একটা মাইনাস আমরা এখানে কমন নিই, এই ab টা যা ছিল তাই থাক। a - b থেকে মাইনাস কমন নিলে b মাইনাস, আর নিচে আছে b মাইনাস, এটা কেটে যাবে, তাহলে -ab অ্যান্সার হবে। ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট অঙ্ক সমাধান। এই বায়ের পরে কমা দেবে। অনেকের সমাধানে এই চিহ্ন ব্যবহার করতে পারো, তবে তোমরা এখন না করলে ভালো। এই বা দিয়ে কমা দেবে। ওকে, তাহলে এই যে সমাধানটা করলাম একটু মাথায় রাখবেন। এরপরে আমরা পরবর্তী ক্লাসে আমরা কি করব, এই যে টেক্সট বুকের সমীকরণ যেগুলো গঠন করে দেওয়া আছে সেগুলো সমাধান নিজে করবে, আর যেগুলো সমীকরণ গঠন করে সমাধান সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে।